নতুন গল্পে হাসি ফুটল চম্বকনগর গ্রামে রেজিয়া আক্তার ও তার প্রতিবন্ধী ননদ সকিনা আক্তারের। দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি 99 ব্যাচের বন্ধুদের উদ্যোগে আগস্টে বন্যা ক্ষতিগ্রস্ত সালনী উপজেলার সুপুর ইউনিয়নের চম্বকনগর গ্রামে এসএসসি 99 ব্যাচের সহপাঠী ও তার প্রতিবন্ধী ননদকে 4 কক্ষ বিশিষ্ট নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়। আজ শনিবার 19 আগস্ট বিকেল 5টায় নতুন ঘরটি শুভ উদ্বোধন করা হয়। এসএসসি 99 ব্যাচের সহপাঠী চম্বকনগর গ্রামের রেজিয়া আক্তারের স্বামী মোহাম্মদ মোস্তফা অভাব অনটনের সংসারে 3 বেলা স্ত্রী সন্তানের মুখে খাবার দেওয়া যেখানে দুঃসাধ্য ব্যাপার, সেখানে নতুন একটি ঘর দেওয়া ছিল তার কাছে কল্পনায়। কিন্তু দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এসএসসি 99 ব্যাচের সমন্বয়ক এবং বোয়ালখালী সিরাজ ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক আহমেদ হোসেন বুনিয়া ও 99 ব্যাচের বন্ধুদের সার্বিক সহায়তা ঘরটি নির্মাণ করে দেওয়া হয়। ঘরটি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও এসএসসি 99 ব্যাচের সমন্বয়ক ও বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক আহমেদ হোসেন বুনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চম্বকনগর 6 নং ওয়ার্ড জামাতের সভাপতি আবুল কালাম মজুমদার, সাবেক নৌবাহিনী সদস্য আবুল কালাম পাটোয়ারি, উত্তর কুমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মোতালেব ও ফজলুর রহমান। বন্যার প্রেক্ষাপটে আমরা ঘরটা করা এবং তার প্রতিবন্ধী ননদ আসলে দুই পরিবারের জন্য 4 কক্ষ বিশিষ্ট আমাদের 99 বন্ধু থেকে করা। তো আমরা এর পাশে দাঁড়াইছি। ওই সময় আরো উপস্থিত ছিলেন এসএসসি 99 ব্যাচের সদস্য মাইনুদ্দিন মিয়াজি, আলাউদ্দিন কাউসার, আশরাফুল হক, প্রাক্তন ছাত্র জাফর আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম সিদ্দিকী।